নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? আজকে আমি মিষ্টি কুমড়ো দিয়ে পাঁচমিশালি সবজি বানাবো। তার জন্য আমি মিষ্টি কুমড়ো কেটে নিয়েছি, সমস্ত সবজি কেটে নিয়েছি। এদিকে কড়াইয়ে তেল গরম করতে দিয়েছি এবং তাতে কালো জিরে ফোড়ন দিয়েছি। এবার তাতে দিয়ে দিলাম আলুগুলোকে একটু নেড়ে নেব। নেড়ে নেওয়ার পর তাতে দেব এবার আমি কেটে রেখেছি পটল দিয়ে দিলাম। এবার এটা একটু নাড়বো, নেড়ে এবার তাতে আমি দেবো গাজর দিয়ে দিলাম। গাজরগুলো এবার আমি একটু নাড়বো এবং তাতে দিয়ে দিলাম লাফা, সেটাও একটু নাড়বো। এবার একটু লবণ আর একটু হলুদ আমি সামান্য পরিমাণ অ্যাড করে দেবো এবং এটা একটু নাড়ার পরে আমি সেটাতে দিয়ে দেবো ঢাকা দেওয়ার পর আবার একটু ঢাকা তুলে নাড়বো। দেখবো একটু হালকা জল জল ভাব হয়েছে এবং সেটা সেদ্ধ হয়েছে এবং এতে দিয়ে দেবো বেগুনগুলো দেওয়ার পর আবার আমি নাড়বো। পাঁচমিশালি সবজি তখন আমাকে একটু একটু করে নাড়তে হবে আর একবার করে দিতে হবে সেটা আস্তে আস্তে। এবার ঢাকা তুলে নেব, ঢাকা তুলে নিয়ে আবার নাড়বো, দিয়ে সেটাকে আমি নামিয়ে রাখবো। এবার আমি কড়াইয়ে তেল গরম করে আবার মিষ্টি কুমড়োটা দিয়ে দিলাম। মিষ্টি কুমড়ো হালকা করে একটু নেড়ে তাতে আমি দিয়ে দিলাম সেই তুলে রাখা সবজিগুলো অ্যাড করলাম এবং তাতে দিয়ে দিলাম আমি একটু সামান্য জল। এবার জলটা দিয়ে ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দেওয়ার পর সেটা নামিয়ে রেখে আমি আবার কড়াইয়ে মশলা দিয়ে দিলাম। মশলা কষতে কষতে একটু সামান্য আমি জল অ্যাড করব এবং হালকাভাবে মশলাটা আমি কষবো এবং কষে দেখুন কীরকম তেল ছেড়ে এসছে এবং তাতে দিয়ে দেবো আমি একটু সামান্য পরিমাণ চিনি, আপনারা চাইলে নাও দিতে পারেন। চিনি দেওয়ার পর এবং সমস্ত মশলা কষে নিয়েছি। এবার আমি সমস্ত সবজিগুলো ঢেলে নিয়ে এবং তাতে আমি সামান্য একটু জল অ্যাড করব। দেখুন বন্ধুরা কেমন সুন্দর হয়েছে। এবং আমি ঘি দিলাম এবং ঘি দেওয়ার পর তাতে দিয়ে দেবো সামান্য একটু ময়দা দিয়ে এবার আমি কিছুক্ষণ নাড়বো। নেড়ে আমার এবার প্রায় হয়ে এসছে। এবার আমি এটাকে নামিয়ে নেব। এবার আমার রেডি হয়ে গেল পাঁচমিশালি সবজি দিয়ে মিষ্টি কুমড়োর তরকারি। টাটা বন্ধুরা, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।